নমস্কার বন্ধু, সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত। আজ দেখাবো আমি কিভাবে আঙুর গাছের মাটি তৈরি করছি। প্রথমে আমি 60% নিয়েছি গার্ডেন সয়েল, একদম ঝুরঝুরে গার্ডেন সয়েল। দেখুন বন্ধুরা, একদম ঝুরঝুরে গার্ডেন সয়েল। এর সাথে আমি নিচ্ছি প্রায় 30% মতো কম্পোস্ট। 30% মতো কম্পোস্ট এটা এর মধ্যে মিলিয়ে দিলাম। 30% কম্পোস্ট নিলাম, এটা আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। 30% কম্পোস্ট নিলাম। এরপর নেব কিছু পরিমাণ পাতা পচা সার, আমার বাগানের তৈরি পাতা পচা সার। দেখো বন্ধুরা, এর মধ্যে কিছু পরিমাণ আমি পাতা পচা সার নিলাম। এতে যদি কিছু পরিমাণ ওই ধানের চিটে দেওয়া যেত খুব ভালো হতো, কিন্তু আমার কাছে ধানের চিটে না থাকার জন্য কিছু পরিমাণ পাতা পচা সারের মধ্যে দিলাম। এরপর আমার কিছু পরিমাণ ওই কনস্ট্রাকশানের বালি আমি এর সাথে অ্যাড করব। এর সাথে কিছু পরিমাণ কনস্ট্রাকশানের বালি অ্যাড করছি, যাতে মাটিটা মধ্যে খুব ফোরাস হয়, জল দাঁড়াতে না পারে। যেহেতু আমি এই রকম একটা ফলের বাকেটের মধ্যে আমি আঙুর গাছ বসাবো, তাই এর মধ্যে কিছু পরিমাণ একদম পরিষ্কার বালি, কনস্ট্রাকশনের লাল বালি আমি অ্যাড করলাম। এরপর ইউজ করছি আমি কিছু পরিমাণ এই সর্ষের খোল ব্যবহার করছি। কিছু পরিমাণ দিলাম সর্ষের খোল। এরপর অল্প অল্প কয়েকটা দানা ধুরবি গোল্ড এর মধ্যে মিশিয়ে দিলাম, ধুরবি গোল্ড, এবং বেশ কিছু পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডিন। আমি এটা বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি থেকে নিয়েছি। ট্রাইকোডার্মা ভিরিডিন এর মধ্যে ব্যবহার করলাম, যাতে ছত্রাকের আক্রমণ না হয়। এর মধ্যে ট্রাইকোডার্মা ভিরিডিন দিচ্ছি, জৈব ছত্রাকনাশক। এরপর এই পুরো মিশ্রণটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই মাটি মাখানো কমপ্লিট হলো। ভালোভাবে মাখিয়ে তারপর এই রকম ফলের বাকেটে করে ভর্তি করে মিনিমাম এটা 1 সপ্তাহ রেখে দেব। তারপর এই মাটিতে গাছ প্রতিস্থাপন করব। এরপর গাছ প্রতিস্থাপন করা হবে। মাটি প্রস্তুত হয়ে যাওয়ার পর আমি এই মাটি ভরে প্রায় 12 দিন মতো রেখেছি। 10 থেকে 12 দিন মতো এইভাবে আমি রেখে দিয়েছি। এরপর এই মাটিতে আমি এক এক করে গাছগুলো প্রতিস্থাপন করব। এই আমার আঙুর গাছ, এটা হলো ডিকসন, এটা গ্রাফটেড গাছ। আমি এই প্লাস্টিকটা ছিঁড়ে গাছটি বের করে নিলাম। বের করে নেওয়ার পর আমি এখানে একটু গর্ত করে মাটিটা একটু গর্ত করে এই গাছটি বসিয়ে দেব, এবং এর মধ্যে সামান্য একটু ট্রাইকোডার্মা ভিরিডিন দেব। সামান্য একটু ট্রাইকোডার্মা ভিরিডিন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু মিলিয়ে দেব। দেওয়ার পর গাছটি একদম মাঝ বরাবর আমি বসিয়ে দেব। আর একটু গর্ত করতে হবে। গাছটি এখানে মাঝ বরাবর বসিয়ে দেব, দিয়ে মাটি চাপা দিয়ে দেব। এবং আমাদের খেয়াল রাখতে হবে যেন এই মাটির যে মণ্ডটা আছে এটা যেন না
ভিতরে চলে যায়, একটু উপরে থাকে। এইভাবে আমরা প্রত্যেকটা গাছ প্রতিস্থাপন করব। এই মোটামুটি হয়ে গেল আমার আঙুর গাছ প্রতিস্থাপন। এইভাবে এক এক করে সমস্ত আঙুর গাছ আমি এই ট্রেগুলোতে বসিয়ে দেব। এই একটা বসিয়েছি,